বইয়ের দোকানে না, বিদ্যাভারতী পুস্তক ভান্ডার। লোকটা বইয়ের দোকানে কাজ করে বা অন্য কোনো যোগাযোগ? ৭৮ ১/১ গোপালচরণ লাহিড়ী স্ট্রিট। জায়গাটা খুব চেনা চেনা মনে হচ্ছে। হয়তো বই কিনতেই গেছিলাম। ঘটক স্যার বলেছেন আপনার যেন কোনো অযত্ন না হয়। কাল রাতে তো তেমন কিছু খাননি দেখলাম, সকালে খাবার দিতে দেরি হবে। এখন আপনি চাটা খেয়ে নিন, আর দেখবেন আপনার জন্য যেন আমাদেরকে ধমক না খেতে হয়। এই চাটা দিয়ে যাও। নিশীথ, কি হচ্ছে? তা কি দেরি হয়ে যাবে তো? সবাই আমার জন্য অপেক্ষা করছে নিচে, ছাড়ো। আর সকালের চা বাবা আমার হাতে না পেলে বাবার ভালো লাগে না। ছাড়ো। বলছি উষসী, না গো, কিচ্ছু আর বলছি না। শোনো না উষসী, এইভাবেই যেন প্রতিদিন তোমাকে সকালে পাই উষসী। তুমি কোথায় উষসী? তুমি কোথায়? মনে হচ্ছে গতকাল যেন তোমায় দেখিনি। তোমাকে ছেড়ে এইভাবে আর দূরে থাকতে পারছি না। বইয়ের দোকানটা তো এখানেই ছিল। ওই তো। ওই দোকানটাই। খবর খবর খবর, আজকের খবর। ওয়ার্ল্ড টপ কুক নিশীথ ঘোষ বাচ্চা পাচারের অপরাধে জেলে। খবর খবর খবর, ওয়ার্ল্ড টপ কুক নিশীথ ঘোষ বাচ্চা পাচারের অপরাধে জেলে। দাদা দাদা, একটা পেপার দিন তো। খবর খবর খবর, আজকের খবর। ওয়ার্ল্ড টপ কুক নিশীথ ঘোষ বাচ্চা পাচারের অপরাধে জেলে। খবর খবর খবর। বাড়িতে সবাই এই খবর পড়লে তো আরো ভেঙে পড়বে। আমার নিশীথের ছবি না ঘোষমশাই? ও ঘোষমশাই, পড়ো না, আমার নিশীথকে নিয়ে কি লিখেছে এটা শুনে পড়ো। গতকাল পৃথিবী বিখ্যাত রন্ধনশিল্পী ওয়ার্ল্ডস টপ কুক খেতাব বিজেতা আমাদের রাজ্য তথা দেশের গৌরব নিশীথ ঘোষকে পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অনেকগুলো ধারায় অভিযোগ আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে, যার মধ্যে শিশু পাচার হলো অন্যতম। আর পড়ো না ঘোষমশাই, শুনতে পাচ্ছি না। মা, মা আপনি শান্ত হন, একটু জল খান মা।
এরকম করবেন না মা। কি করবো না, কি করবো না ছোট? তুমি আমাকে কি না করার কথা করছো বলো দেখিনি? হ্যাঁ, আমার নিশ্চিত যদি কিছু হয় না, সব তছনছ করে দেবো। আমি এত বড় অনন্ত কিছুতেই হতে দেবো না। মা, আপনি এত ভেঙে পড়বেন না, নিশ্চিত তার কিচ্ছু হবে না। আমি বলছি কি, অত ভেঙে পড়ো না, বুঝলে? কারো গায়ে কাদা চুললেই লাগবে বলো দেখি? অভিযোগ করলেই হলো? প্রমাণ করতে হবে তো নাকি? সবার গায়ে কাদা লাগে না। আর তুমি তো সবচেয়ে ভালো জানো যে নিষেধ কিরকম ছেলে, বলো? হ্যাঁ, যে বড় ঘটনা তো দূরে থাক, এটা ছোট অপরাধ পর্যন্ত করতে পারে না, তাকে কি না? মা, মা আপনাকে তো ঠিক করে খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আমাদের মনের জোর কমে যাবে। সুন্দরী, তুমি গোটা গোটা করে সবজি কাটো তো। মায়ের শরীরের যে অবস্থা, তাতে স্টু খাওয়া খুব দরকার। আর তোমার ছোটদা আজ বাজারে যাবে, তারপর কি করতে হবে সেটা আমি বলে দেবো। বাপরে বাপ, কি দাপট! এ তো দরদে বদ্দির ওপর দিয়ে যাচ্ছে। করে নাও ডায়না, করে নাও। হাতি কাদায় পড়লে না ব্যাঙেও লাথি মারে, আমার হয়েছে সেই দশা। হ্যাঁ রে সুন্দরী, বড় বৌমা তো এখনো উপর থেকে নামলো না, তো শরীর টরীর খারাপ করলো না তো? হ্যাঁ, না বাবা, বদ্দি একদম ভালো আছে। সকালবেলা কোথায় একটা বেরোলো, আমাকে বললো কখন ফিরবে জানে না। আমার মনে হয় বদ্দা বাড়িতে নেই তো, তাই একটু ঘুরতে বেরিয়েছে। ঘুরতে বেরিয়েছে? না না, বড় বৌমা এই অবস্থায় ঘুরতে বেরোবে কেন? না না, আমি যাবো, এটা হতে পারে না। আর যদি হয়ও তো আমাদের না বলে সে বাইরে বেরোলো কেন? যাক না খুশমশাই, ছাড়ো না। নিচে মার বাড়ি লাভ কি? মার বড় জ্বালা, বড় কষ্ট, না যায় সহা, না যায় কিছু বলা। মায়ের বাঁধন ছিঁড়তে ছিঁড়তে গেলে না কষ্টটা কমবে জানলে। হ্যাঁ, তোমার এই কথা আমি মানতে পারছি না। তুমি এমন কেন বলছো বলো দেখি? আমি মানছি যে নিজেদের সময়টা খারাপ যাচ্ছে, তাই বলে বাড়ির বড় বৌমাকে তুমি এইভাবে বলবে? এই সব কিছুর পিছনে কি ওর দোষ আছে বলো দেখি? মেয়েটার কথাটা একবারও ভাববে না? হ্যাঁ, তাকে এইভাবে বললে হবে? তোমার সংসারের মঙ্গল হবে তাতে? আশ্চর্য, তোমার পরে সংসারের হালটা ধরবে কে? ও তো। যেই সংসারের হাল ধরবে, যত্ন করে সব দেখাশোনা করবে, তার প্রতি একটু সহানুভূতি দেখাবে না তুমি? কিন্তু বাবা, সংসারের হাল তো ডায়না ধরেই নিয়েছে। হ্যাঁ, একেবারে মায়ের মতো। এই যে আজকে বড় বৌদি নেই, আমাদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না কি মা, তাই না? দিলীপ দাস তো, ওর মুখে একটা বড় আঁচিল আছে। হ্যাঁ, ঠিক বলেছেন, আচিল আছে একটা। ও তো খুব গোলমেলালো বৌদি, বিভিন্ন বাচ্চাদের সঙ্গে ওর খুব ভাব ছিল। সবাই তো ওকে সারাক্ষণ মামা মামা বলে ঘিরে থাকতো। আচ্ছা, আপনারা কি কাউকে চেনেন যাকে ছোট চিনতো, যাকে মামা মামা বলে ডাকতো? হ্যাঁ, আছে তো একজন, আমাদের খুব চেনা।